ভাই ফ্যামিলি কার্ড তো সবাই পেয়ে গেল, আমাদেরটা কি হবে না? আমরা ধানের শীষে ভোট দেয়নি বলে আমরা কি ফ্যামিলি কার্ড পাবো না? বা এর প্রসেসটা কত দূর এগিয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। কাউকে কি টাকা দিতে হবে, কাউকে কি ধরতে হবে, তো সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে আপনাদেরকে যে কোনো ব্রাউজার থেকে আপনাদেরকে টিসিবি সেবায় যেতে হবে। হ্যাঁ, আমরা টিসিবি কার্ডের যে সেবা, সেই টিসিবি কার্ডের সেবাতে যাব। ফ্যামিলি কার্ড, এক কথায় গভর্নমেন্টের যত সেবা আছে সমস্ত কিছু এই টিসিবির মধ্যে আছে আর কি। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর মধ্যে আছে। আমরা যেহেতু টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সেবাটা চাচ্ছি, তো আমরা সেখানে গেলাম এবং টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা আমরা এটাতে ক্লিক দিলাম। এই যে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সচরাচর জিজ্ঞাসা, তো এখান থেকে এটা পড়লে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। এখানে দেখেন কি বলছে যে টিসিবির স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। টিসিবি স্মার্ট কার্ডে নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হবে? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হবে না। এটা সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন। টিসিবির স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবির স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরে কার্ড বিতরণের স্থান, তারিখ, কোড জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে যেটা আপনারা এতক্ষণ ধরে শুনলেন বা দেখতে পেলেন, এটা আসলে এখনও চালু হয়নি, তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এখন ম্যানুয়ালি, অর্থাৎ আপনাকে নিজে যে কোনো উপজেলায়, বাংলাদেশের হয়তো কিছু কিছু উপজেলায় অনেকের ছবি বা আইডি কার্ড এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এই কার্ডের জন্য। তো চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, তবে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আর কিছুদিন পরেই এটা যখন সম্পূর্ণভাবে সারা বাংলাদেশে চালু হয়ে যাবে, তখন আপনি এটা নিজেই করতে পারবেন।